আওয়ামী লীগের কঠোর নির্দেশ, উপজেলা পর্যায়ে অংশ নিতে পারবে না মন্ত্রী ও সংসদ সদস্যদের আত্মীয় স্বজন। তবে সে নির্দেশ অমান্য করেই অনেকেই প্রথম ধাপের নির্বাচনে অংশ নিচ্ছেন। দর্শক, এই বিষয়কে ঘিরেই আমাদের আজকের আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি জাহিদ হোসেন। দর্শক, এ বিষয়ের উপর সাধারণের মন্তব্য শুনব, তবে তার আগে দেখে আসি এ সংক্রান্ত একটি প্রতিবেদন। বগুড়া এক আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন সারিয়াকান্দি উপজেলায় এবং ছোট ভাই মিনহাদুজ্জামান লিটন সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। নোয়াখালীর সুবর্ণচরের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরীও সরে দাঁড়াননি নির্বাচন থেকে। এদিকে আর কোনো প্রার্থী না থাকায় সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাতিয়া উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী সংসদ সদস্য সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান। তার প্রতিদ্বন্দ্বী শাহজাহান খানের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাবেলুর রহমান শফিক খান। তারাও সরে দাঁড়াননি নির্বাচন থেকে। তবে নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন থেকে রোববারই প্রার্থিতা প্রত্যাহার করেছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বহুল আলোচিত শ্যালক লুৎফুল হাবিব রুবেল। ফলে এখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন অপহরণের শিকার দেলোয়ার হোসেন। আজকে 4টা পর্যন্ত প্রত্যাহারের সময় ছিল। আর কোনো প্রার্থী না থাকায় নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী আমরা আগামীকাল লুমো ফর্মের মাধ্যমে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করব। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এদিকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজকে বহিষ্কার করেছে বিএনপি। তবে বিএনপির সাবেক ও বর্তমান মিলে অন্তত 30 নেতা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, প্রতিবেদনটি দেখলেন, চলুন এবার শুনে আসি এ বিষয় নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ। আওয়ামী লীগ আমার কাছে মনে হয়েছে করতে চেয়েছে সেটা হচ্ছে মাইম্যান কিংবা পছন্দের ব্যক্তির যে রাজনীতি সেটা থেকে বের হয়ে আসা। কারণ গতবারে যে জাতীয় নির্বাচন সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগ কীভাবে একদম ওপেন একটা ফ্লোর দিয়ে দিয়েছে, ফিল করে দিয়েছে নির্বাচন করার জন্য, এবং সেটাতে আসলে দেশের মানুষজন কত স্বতঃস্ফূর্তভাবে সেটা গ্রহণ করেছে। এখন উপজেলা পরিষদ নির্বাচন যেহেতু তৃণমূলের একটা নির্বাচন বা তৃণমূলের আসলে নির্বাচন প্রক্রিয়া, সেখানে একে তো প্রথমত দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, যেটা আসলে দেশের জন্য খুবই ভালো। কারণ যারা আসলে রাজনীতি করতে চায় কিংবা যারা আসলে মানে জনগণের রাজনীতি করতে চায় তাদের আসলে এই জায়গায় নেতৃত্বে আসার একটা সুযোগ থাকে। যারা সাংসদ আছে তাদের যে স্বজনরা আছে তাদেরকে কিন্তু আপনার নির্বাচন থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে দলীয় প্রধানের এই সিদ্ধান্তকে অমান্য করে কিছু কিছু এমপি তাদের স্বজনদেরকে দাঁড় করিয়েছে, যেটি আমি মনে করি নিঃসন্দেহে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ এবং স্বজনপ্রীতির কারণে সুশাসন, যেটা সব ক্ষেত্রে মাইম্যান অর্থাৎ আমার লোক এই যে ব্যাপারটা আসার কারণে সুশাসনটা অনেক বেশি কমে যাচ্ছে, যেটা দিন শেষে দেশের প্রতিটা ক্ষেত্রকে হুমকির ভিতরে ফেলে দিচ্ছে। এটা আওয়ামী লীগ থেকে নির্দেশ এসেছে যেন স্বজনপ্রীতিটা না থাকে, যেন পরিবারের যারা অংশগ্রহণ করতে চায় তাদেরকে অংশগ্রহণ না করতে দেওয়া হয়। কিন্তু তারপরেও দেখেছি যে তারা অংশগ্রহণ করেছে এবং চেয়েছে বরংবার। তবে এটি আসলে একটি দলের জন্য দেখা যায় যে খুব একটা ভালো ফলাফল আনে না, কারণ তৃণমূল পর্যায়ে আসলে নেতাকর্মী এক্ষেত্রে বৃদ্ধি লাভ করে না, তারা সঠিক সুযোগ সুবিধাটা পায় না। আবার দেখা যায় দীর্ঘদিন ধরে অনেক নেতাকর্মী আছে যারা পরিশ্রম করে কিন্তু হয়তো ওই পরিবারের সদস্য না হওয়ার ফলে সেই সুযোগটা পায় না। দলীয়ভাবে নিষেধ করার পরেও আবার প্রার্থীতা দেওয়ার চেষ্টা করছে পরিবার থেকে। আমি মনে করি যে তাদের এই জায়গা থেকে সরে যাওয়া উচিত এবং দলের সিদ্ধান্তটা, যেহেতু একটা দল তারা করে, অবশ্যই দলের সিদ্ধান্তটা তাদের মেনে নেওয়া উচিত তাদের নিজেদের নৈতিক জায়গা থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। আওয়ামী লীগের নির্দেশনা সত্ত্বেও উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি মন্ত্রী এমপিদের স্বজনরা। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। দলের যে নির্দেশনা সেটা আসলে মন্ত্রী এমপিদের মেনে চলা উচিত এবং তৃণমূলে যে সাধারণ যে নেতাকর্মীরা আছে যারা উঠে আসছে এবং সমাজের সেবা করতে চায় তাদেরকে সুযোগ দেওয়া উচিত।
এটা হলে কি হবে, দেশের এবং সমাজের আমাদের উন্নয়নটা সাধিত হবে। মন্ত্রী এমপিদের যদি কোনো লোকজন নিকট আত্মীয়স্বজন বা শ্যালক বা নিজের ভাই চাচা এরকম যদি করে থাকে নির্বাচন, এটা সবসময় এইভাবে শেল্টার দিয়েই থাকে এবং ওনার প্রভাবেই তারা ইলেকশনটা করে, নির্বাচনটা করে, আর তারাও সেই প্রভাবটা খাটায়। আসলে দলীয়ভাবে যারা পূর্বে যে যারা ক্ষমতা আছে তারা না করে যারা দলের মেয়ে যারা শ্রম দিছে এইরকম লোকেরই নির্বাচন করা দরকার। এটাই আমি চাই যে এইভাবে যদি নির্বাচন করে তাহলে নিরপেক্ষ লোক আসবে, সাধারণ পাবলিকরা ভোট দিতে যাবে মাঠে। দলের বাইরে গিয়েও যারা দলের বিরোধিতা করে নির্বাচন করেছে তাদেরকে বহিষ্কার করার কথা বহিষ্কার করা হয়েছে, আবার পরবর্তীতে তাদেরকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। তো এটা কিন্তু এখন স্বাভাবিক বিষয় মনে হয় যে দল বহিষ্কার করবে আবার দলে ফিরিয়ে নেবে। তো এটা যদি একটু কঠোর না হয় তাহলে মনে হয় যে গণতান্ত্রিক যে চর্চাটা বা নির্বাচনে যে মন্ত্রী এমপিদের যে একটা প্রভাব বিস্তারের যে একটা সম্ভাবনা থাকে তা থেকেই যাবে। আওয়ামী লীগ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচনে মন্ত্রী এমপিদের আত্মীয়স্বজন উপজেলা নির্বাচন করতে পারবে না, আমি অবশ্যই এটা সাধুবাদ জানাই। এতে করে আশা করি নির্বাচনের প্রভাবমুক্ত হবে এবং যে কোনো সাধারণ মানুষ নির্বাচন করতে পারবে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মন্ত্রী এমপিদের স্বজনেরা ভোট করছেন উপজেলা পরিষদ নির্বাচনে এবং এই নির্বাচনকে ঘিরে আরো উত্তপ্ত হওয়ার সম্ভাবনাও দেখছেন সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের কথাই বলছি আমি, ইউসুফ আলমগীর, কুড়িগ্রাম থেকে। আমরা পৃথিবীর নানা দেশের দিকে যখন তাকাই দেখি যে এমপি পার্লামেন্ট মেম্বারদের কাজ এক প্রকার, তারপর স্থানীয় সরকারের জনপ্রতিনিধির কাজ এক প্রকার, কিন্তু আমাদের স্থানীয় সরকারগুলো সব নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এমপিরা। যারা কুড়িগ্রামে উন্নয়নভাবে কাম করতে পারবে এবং কুড়িগ্রামে অনেক অধিদরিদ্র লোক আছে, তাকে একটা কর্মসংস্থান করে দিবে, তাকে আমি ভোট দেব। কিন্তু অন্য কোনো এমপি মন্ত্রী দাঁড়াইবে তাকে আমি ভোট দেব না, আমার ভোটের মূল্য আছে। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকালের পর্বে আবারও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।